হ্যালো বন্ধুরা, নমস্কার জানাচ্ছি সবাইকে আজকের এই বিশেষ ভিডিওটায়। এই ভিডিওটার মাধ্যমে আমরা দেখব নতুন শিল্পসাথী পোর্টালের মাধ্যমে কি করে ট্রেড লাইসেন্সের আবেদন করা হয়। ট্রেড লাইসেন্স আবেদন করার ক্ষেত্রে বর্তমানে কোন কোন ডকুমেন্টসের প্রয়োজন হচ্ছে এবং কোন কোন বিষয়গুলি গুরুত্বপূর্ণ রয়েছে ট্রেড লাইসেন্স আবেদন করার ক্ষেত্রে। সমগ্র বিষয়টা খুব পরিষ্কারভাবে আপনাদের সামনে উপস্থাপন করব। বন্ধুরা, বলে রাখি, ট্রেড লাইসেন্স আবেদনের ক্ষেত্রে কিন্তু অনেক পরিবর্তন এসেছে। এখন কিন্তু নতুন পোর্টাল অর্থাৎ শিল্পসাথী পোর্টালের মাধ্যমে কিন্তু ট্রেড লাইসেন্সের আবেদন করা হয়। আবেদন প্রক্রিয়া অনেকটাই চেঞ্জ হয়ে গেছে। তো আপনি যদি ট্রেড লাইসেন্স আবেদন করতে চান তাহলে খুব সহজেই ঘরে বসে আপনি এখন ট্রেড লাইসেন্সটি আবেদন করে নিতে পারবেন, যেটি কিন্তু সঙ্গে সঙ্গেই অ্যাপ্রুভ হয়ে যাবে পেমেন্ট করার পরে। তো সরাসরি আপনারা গুগল ক্রোমে গিয়ে সার্চ দিবেন ট্রেড লাইসেন্স। তো ট্রেড লাইসেন্স দিয়ে যদি আপনারা সার্চ দেন তাহলে কিন্তু আপনাদের সামনে একটি নতুন ইন্টারফেস আসবে। তো চলুন, আমি গুগল ক্রোমে, আপনারা যে কোনো ব্রাউজার থেকে করতে পারেন, আপনাদের কাছে আপনারা এই প্রক্রিয়াটি মোবাইল থেকেও করতে পারেন। শুধু যে কোনো ব্রাউজারে গিয়ে আপনি মোবাইলের ডেস্কটপ সাইটটিকে অন করে নেবেন। সো গুগল ক্রোমে গিয়ে আমি এখানে ট্রেড লাইসেন্স লিখে সার্চ দিলেই কিন্তু এরকম একটা শিল্পসাথী একটা পোর্টাল ওপেন হয়ে যাচ্ছে। এর লিঙ্ক কিন্তু আমার ডেসক্রিপশন বক্সেও দেওয়া আছে, আপনারা সরাসরি ওখান থেকে এই ওয়েবসাইটে ডাইরেক্ট চলে আসতে পারবেন। এই ওয়েবসাইটে আসার পরে আপনাদের সামনে কিন্তু অনেকটা এরকম ইন্টারফেসেস এই শিল্পসাথী পোর্টাল। এখান থেকে কিন্তু বিভিন্ন ইন্ডাস্ট্রি রিলেটেড যতগুলো কাজ রয়েছে, লাইসেন্স থেকে নিয়ে শুরু করা টেন্ডার, বিভিন্ন রকম কাজগুলো কিন্তু হয়ে থাকে। তো আপনারা এই সমস্ত জিনিসগুলো এখান থেকে করে নিতে পারবেন। বর্তমানে ট্রেড লাইসেন্স আবেদন করার ক্ষেত্রে আপনি এই জায়গায় একটি অপশন দেখতে পাচ্ছেন, ই সার্ভিস। তো আপনি সরাসরি এই জায়গাটিতে ক্লিক করবেন। এই জায়গাটিতে ক্লিক করলে কিন্তু বর্তমানে এই ওয়েবসাইট থেকে যতগুলো সার্ভিসেস আসছে এখানে কিন্তু সবগুলো চলে আসবে। ঠিক আছে, সবকিছুই এখানে দেওয়া রয়েছে। তো আপনারা একটু নিচের দিকে আসলে দেখতে পারবেন এখানে কিন্তু ট্রেড লাইসেন্সের আবেদন করারও একটি অপশন রয়েছে। ঠিক আছে, এই যে আপনার 98 নাম্বার যে সিরিয়াল নাম্বারটি রয়েছে, পঞ্চায়েত অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট PNRDর আন্ডারে কিন্তু ট্রেড লাইসেন্সটি হচ্ছে। এটি কিন্তু পঞ্চায়েত লেভেলে যারা ট্রেড লাইসেন্স বানাতে চান তাদের জন্য, যারা আরবান এরিয়ায় বসবাস করছেন তাদের জন্য কিন্তু একটু আলাদা প্রসেস রয়েছে। আমি ওই রিলেটেড পরবর্তীতে ভিডিও বানাবো। তো আমার চ্যানেলটি অবশ্যই ফলো করবেন যাতে কিনা পরবর্তী কোনো ভিডিও আপনাদের মিস না হয়। তো চলুন আমরা এই 98 যে সিরিয়াল নাম্বার আছে এখানে আমরা কিন্তু লগ আউট করলেই কিন্তু দেখবেন আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস আসবে যেখানে কিন্তু লগ ইন করার কথা বলা হয়েছে। আপনাদের যদি আইডি পাসওয়ার্ড থেকে থাকে তো আপনারা সরাসরি এখানে ক্যাপচা ফিল করে লগ ইনে ক্লিক করবেন। প্রথমত আপনাদের কাছে কোনো আইডি পাসওয়ার্ড থাকবে না। তো আপনারা সরাসরি ক্রিয়েট নিউ এই যে বাটনটি রয়েছে এখানে ক্লিক করবেন। ক্লিক করলেই কিন্তু একটি অন্য ইন্টারফেস চলে আসবে। এখানে কিন্তু বিভিন্ন অপশনগুলি সিলেক্ট করার কথা বলা হয়েছে, MSME সেক্টর, উদ্যম, লার্জ ইন্ডাস্ট্রিজ, ঠিক আছে, লার্জ ইন্ডাস্ট্রি, IEM পার্ট বি এবং চ্যারিটেবল সোসাইটি, গভর্নমেন্ট এন্টিটিস এবং এক্সেম্পটেড ক্যাটাগরি। এখানে কিন্তু বিভিন্ন ক্যাটাগরিগুলি রয়েছে। তো এখানে ইন জেনারেলি আপনাদের কাছে যদি MSME অর্থাৎ উদ্যোগ আধার সার্টিফিকেট থেকে থাকে তো আপনারা এখানে MSME-তে ক্লিক করবেন এবং MSME নাম্বারটি দিয়ে কন্টিনিউতে ক্লিক করবেন। এই ক্ষেত্রে যাদের ক্ষেত্রে MSME লাইসেন্স নেই তারা কিন্তু এখানে এক্সেম্পটেড ক্যাটাগরিতে সিলেক্ট করলে কিন্তু এখানে আপনার যে ব্যবসায়িক প্রতিষ্ঠান আছে তার নাম এবং এই বক্সটিতে চেক ইন করার পরে কন্টিনিউতে ক্লিক করবেন। তবে আমি আপনাদের সাজেস্ট করব আপনারা সর্বপ্রথমে উদ্যোগ আধার বানিয়ে নেবেন। উদ্যোগ আধার কি করে বানাতে হয় তার কিন্তু কমপ্লিট ভিডিও প্রসেস আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা সরাসরি ওখান থেকেও উদ্যোগ আধারটি বানাতে পারেন। তো সরাসরি এখানে উদ্যোগ আধার নাম্বার দিয়ে আমরা কন্টিনিউতে ক্লিক করলাম। এইভাবেও আপনি করতে পারেন, একদম সেম প্রসিডিওর। ঠিক আছে, কোনো রকম সমস্যার কিছু নেই। তো আমি এখানে উদ্যোগ আধার দিয়ে কমপ্লিট প্রসেসটি আপনাদের সামনে দেখাচ্ছি এবং পরবর্তীতে আপনাদের এখানে উদ্যোগ আধারের যে নামটি আছে এটি কিন্তু এই জায়গাটিতে শো হবে এবং পরবর্তীতে ফার্স্ট নেম, মিডিল নেম, লাস্ট নেম, মোবাইল নাম্বার, ইমেল অ্যাড্রেস এবং সাথে ইউজার নাম্বার, আপনার ইউজার নেম পাস এবং একটি এখানে স্ট্রং পাসওয়ার্ড ক্রিয়েট করে রেজিস্টার বাটনে ক্লিক করলেই কিন্তু আপনাদের এখানে আইডি পাসওয়ার্ডটি খুব সহজেই সিলেক্ট হয়ে যাবে। আমি এখানে উদ্যোগ আধার দিয়ে করেছি, আপনারা এক্সেম্পটেড ক্যাটাগরি দিয়েও কিন্তু এই কাজটি করে নিতে পারেন। আইডি পাসওয়ার্ড ক্রিয়েট করার পরে আপনাদের সামনে এরকম ইন্টারফেসটি খুলে যাবে যেখানে কিন্তু আপনারা এখান থেকে আবেদন করে নিতে পারবেন এবং বিভিন্ন অপশনগুলো কিন্তু এখানে সিরিয়াল নাম্বার ওয়াইজ দেওয়া রয়েছে এবং বিভিন্ন কাজগুলো কিন্তু এখান থেকে করা হয়ে থাকে। তো সরাসরি আপনারা এখানে অল সার্ভিসে ক্লিক করবেন। অল সার্ভিসে ক্লিক করলেই কিন্তু আপনাদের সামনে সমগ্র সার্ভিসগুলো খুলে যাবে। আপনারা এখানে সার্চ বক্স দেখতে পাচ্ছেন, এখানে সরাসরি সার্চ করবেন ট্রেড। ঠিক আছে, ট্রেড বলেই সার্চ করলে কিন্তু আপনাদের সামনে একটি নতুন ইন্টারফেস খুলে যাবে যেখানে কিন্তু পঞ্চায়েত অ্যান্ড রুরাল ডিপার্টমেন্টের একটি সাইট রয়েছে। তো আপনারা এখানে এই অপশনটিকে চেক ইন করে তবে ক্রিয়েট CAF এ ক্লিক করবেন। ক্রিয়েট করলেই কিন্তু আপনাদের সামনে একটি নতুন ইন্টারফেস খুলে যাবে অনেকটা এরকম, যেখান থেকে কিন্তু আপনারা সহজে আবেদন করে নিতে পারবেন।
এবং পরবর্তীতে কিন্তু আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস আসবে। আপনারা সরাসরি অ্যাপ্লাই অনলাইন এই অপশনটিতে ক্লিক করবেন। এই অপশনটিতে ক্লিক করলে কিন্তু আপনাদের সামনে ট্রেড লাইসেন্স আবেদন করার যে সমস্ত অপশনগুলি এখানে রয়েছে এখানে কিন্তু ওপেন হয়ে যাবে। যেমন এখানে আপনার রয়েছে কোন জেলা থেকে এটি আবেদন করা হচ্ছে তার সেই জেলাটি, এবং ব্লক আপনাদের কোন ব্লক রয়েছে, এবং গ্রাম পঞ্চায়েত, এরপরে আপনারা এখান থেকে গ্রাম পঞ্চায়েত সিলেকশন করে নেবেন। নেম অফ দ্য ট্রেড এবং ট্রেড টাইপ আপনারা এখান থেকে সিলেক্ট করে নেবেন আপনাদের কোন ধরনের ট্রেড রয়েছে। ফর এক্সাম্পল আমি এখানে গ্রোসারি সার্চ করছি, GROC। আপনারা যদি এখানে গ্রোসারি সার্চ করেন তাহলে গ্রোসারি এখানে কিন্তু বিভিন্ন রকমের অপশনগুলো রয়েছে। আপনাদের যেটি অ্যাকুরেট হবে আপনারা কিন্তু সেটিকে এখান থেকে সিলেকশন করে নিতে পারেন। নেম অফ দ্য ট্রেড আমি এখানে দিয়ে দিচ্ছি, এবং পরবর্তীতে আপনারা যে আপনাদের ব্যবসায়িক প্রতিষ্ঠান আছে তার যে অ্যাড্রেসটি রয়েছে আপনারা কিন্তু এটি এই জায়গায় ফিল আপ করে দেবেন। ভিলেজ, সংসদ, পাড়া, পোস্ট অফিস, পুলিশ স্টেশন, পিনকোড, আপনাদের জিএল নাম্বার, দাগ নাম্বার এবং খতিয়ান নাম্বার, এই সমগ্র ডিটেলসগুলো কিন্তু ফিল আপ করতে হবে। ওর পরে অ্যাপ্লিক্যান্ট ডিটেলস, অর্থাৎ যে এই অ্যাপ্লিকেশনটি করছে তার নাম, তার বাবার নাম, এবং আইডেন্টি টাইপে আপনার আধার কার্ড দিয়ে আপনাদের এখানে আধার নাম্বারটি এন্ট্রি করবেন, এবং পরবর্তীতে টাইপ অফ ওনারশিপ আপনারা এখানে পার্সোনাল করবেন, এবং ক্যাটাগরিতে আপনারা এখানে জিপি সিটিজেন করবেন, কেন কিনা আপনি এই গ্রাম পঞ্চায়েতেরই বাসিন্দা। পরবর্তীতে একটি মোবাইল নাম্বার এন্ট্রি করবেন, এবং পরবর্তীতে বলা হয়েছে আপনার ব্যবসায়িক প্রতিষ্ঠান এবং আপনার বাড়ি যদি সেম জায়গায় থাকে তাহলে কিন্তু এই অপশনটিতে আপনারা চেক ইন করে দেবেন, আর যদি আলাদা হয় তাহলে কিন্তু ম্যানুয়ালি এই সমস্ত জিনিসগুলো আপনাদের ফিল আপ করতে হবে। এবং পরবর্তীতে আপনার যে জায়গায় ব্যবসায়িক প্রতিষ্ঠানটি রয়েছে তার বাউন্ডারি ডিটেলস, অর্থাৎ ইস্ট, ওয়েস্ট, নর্থ, সাউথ, এই সমস্ত ডিটেলসগুলো কিন্তু ফিল আপ করতে হবে। এবং পরবর্তীতে অর্গানাইজেশন ডিটেলস, এটি কিন্তু আপনাদেরকে আমি জানাচ্ছি এটি কি। তো সরাসরি আমি এই সমগ্র ডিটেলসগুলি ওয়ান বাই ওয়ান ফিল আপ করে নিচ্ছি। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমি কিন্তু সমগ্র ফর্মটি ফিল আপ করে নিয়েছি, এবং এই জায়গায় বাউন্ডারি ডিটেলসে আপনাদের সামনে বলে রাখি আপনার যে ব্যবসায়িক প্রতিষ্ঠানটি রয়েছে তার আশেপাশগুলোতে কি রয়েছে। কারো বাড়ি হতে পারে, রাস্তা হতে পারে, পুকুর, ডোবা, বা কোনো বাগান থাকতে পারে, রাস্তা থাকতে পারে, বা বড় কোনো স্কুল থাকতে পারে। সেগুলো কিন্তু আপনারা নর্থ, ইস্ট, সাউথ, আপনার যে ব্যবসায়িক প্রতিষ্ঠান রয়েছে তার চারপাশটিতে কি রয়েছে সেটি কিন্তু ফিল আপ করে দেবেন। এবং পরবর্তীতে অর্গানাইজেশন ডিটেলসে আপনাদের কয়জন এমপ্লয়ি রয়েছে সেটি কিন্তু এখানে দিবেন, এবং লাস্ট ফাইন্যান্সিয়াল ইয়ারে আপনি কত টাকা এখানে ইনভেস্ট করেছেন, অর্থাৎ এই ব্যবসায়টা আপনার করতে কত টাকার প্রয়োজন হয়েছে, অর্থাৎ আপনি এখানে কত টাকা ইনভেস্ট করেছেন লাস্ট ফাইন্যান্সিয়াল ইয়ারে। তো ফর এক্সাম্পল আমি এখানে 2 লক্ষ টাকা এক্সাম দিয়ে দিচ্ছি, সরি ফর এক্সাম্পল আমি এখানে 4 লক্ষ টাকা দিয়ে দিচ্ছি, ঠিক আছে। এবং পরবর্তীতে লাস্ট ফাইন্যান্সিয়াল ইয়ারে আপনি কত টাকা ইনকাম করেছেন, তো সরাসরি আমি এখানে 1,26,000 টাকা দিয়ে দিচ্ছি। এবং পরবর্তীতে ক্যাটাগরি ফিস, যেটি কিন্তু সব থেকে ইম্পর্টেন্ট, এখানে কিন্তু নট পেইং প্রফেশনাল ট্যাক্স এটি করতে পারেন। এটি করলে কিন্তু আপনাদের এখানে 150 টাকা কাটছে, এবং আপনারা যদি ট্যাক্স পে করে থাকেন তাহলে কিন্তু আপনারা এখানে পেইং প্রফেশনাল ট্যাক্স ক্লিক করবেন। তবে কিন্তু এখানে অবশ্যই মনে রাখতে হবে আপনারা যদি ট্যাক্স পেমেন্ট করে থাকেন তাহলে কিন্তু এটি অপশন সিলেক্ট করবেন। আদারওয়াইজ অন্যান্য বিভিন্ন যে সমস্ত অপশনগুলি রয়েছে, ভিডিও হল, সিনেমা হল, এবং টেলিফোন বুথ, সাইবার ক্যাফে, জেরক্স, ইটিসি এবং SG8, বিভিন্ন অপশনগুলি রয়েছে। তো গ্রোসারি শপসের ক্ষেত্রে আপনারা এখানে ক্যাপিটাল ইনভেস্টমেন্ট র্যাঙ্কিং 25,000 টু লেস দেন 5 লাখ। তো এখানে আপনারা যদি এটি সিলেক্ট করেন তাহলে কিন্তু আপনাদের 750 রুপিসের পেমেন্ট একটা কাটাতে হবে। তো সরাসরি এই ডিটেলসগুলো ভালোভাবে একবার আপনি চেক করে নেবেন, এবং চেক করার পরবর্তীতে আপনারা কিন্তু সেভ অ্যান্ড কন্টিনিউ এই বাটনটিতে ক্লিক করবেন। এই বাটনটিতে ক্লিক করলেই কিন্তু আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে, যেখানে কিন্তু আপনারা আপনাদের আইডি প্রুফগুলো আপলোড করে দেবেন। এবং আইডি প্রুফের সাইজগুলো এখানে আমি আপনাদের বলে দিই, যেটি কিন্তু 200 কেবির মধ্যে হতে হবে। সেটা আপনার আইডি প্রুফ, আধার কার্ড এবং ল্যান্ড রেকর্ড, সেটি কিন্তু ডিড, সেটাও কিন্তু আপনার 512 কেবির মধ্যে হতে হবে। আগে আবেদনগুলিতে এখানে কিন্তু সাইজটি খুবই ছোট ছিল, যার কারণে কিন্তু আইডি প্রুফগুলো খুবই খারাপ হয়ে যেত। বর্তমানে সাইটটিতে এখানে আপডেট করা হয়েছে। তো চলুন আমি এখানে ফাইলগুলো আপলোড করে সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করছি, এবং পরবর্তী ধাপে আপনাদের অ্যাপ্লিকেশনটির একটি প্রিভিউ ওপেন হয়ে যাবে। আপনারা সমগ্র ডিটেলসগুলো ভালোভাবে মিলিয়ে এবং এই বক্সটিতে চেক ইন করার পরে আপনারা সরাসরি সাবমিট বাটনটিতে ক্লিক করবেন। সাবমিট বাটনটিতে ক্লিক করলেই কিন্তু আপনাদের পেমেন্টের যে গেটওয়েটি সেটি কিন্তু ওপেন হয়ে যাবে। বর্তমানে সাইটটি খুব স্লো রয়েছে, তাই এরকম একটি ইন্টারফেস আসছে তো আপনাদের কাছে, এবং পরবর্তীতে সাবমিট করলে কিন্তু এরকম ইন্টারফেস আসবে। এখান থেকে কিন্তু আপনি পেমেন্ট করতে পারবেন না, তার জন্য আপনারা সরাসরি চলে যাবেন ড্যাশবোর্ড এই অপশনটিতে। ড্যাশবোর্ড অপশনটিতে যাওয়ার পরবর্তীতেই কিন্তু আপনাদের এখানে পে এর অপশনটি আপনারা এখানে পেয়ে যাবেন, এবং পরবর্তীতে আপনারা এখানে পে নাও যে বাটনটি রয়েছে এখানে কিন্তু ক্লিক করলে আপনাদের সামনে একটি এরকম ইন্টারফেস চলে আসবে, যেখানে কিন্তু আপনারা প্রসিড ফর পেমেন্ট এই অপশনটিতে ক্লিক করবেন। এই অপশনটিতে ক্লিক করলেই কিন্তু আপনাদের পেমেন্টের গেটওয়েটি চলে আসবে। আপনারা কিন্তু বিভিন্ন পেমেন্ট মেথডের মাধ্যমে পেমেন্টটি করে নেবেন। তো সরাসরি আমরা এখানে ইউপিআই প্রসেসের দ্বারা পেমেন্টটি সম্পূর্ণ করেছি।
এবং পরবর্তীতে পেমেন্ট হওয়ার পরে আপনাদের সামনে এরকম ইন্টারফেস আসবে এবং আপনাদের এখানে দেওয়া হবে যে আপনাদের পেমেন্ট কমপ্লিট হয়ে গেছে এবং সার্টিফিকেটটি অ্যাপ্রুভ হয়ে গেছে। পরবর্তীতে আপনার ড্যাশবোর্ড অপশনটিতে ক্লিক করলে ডাউনলোড সার্টিফিকেটের অপশন পেয়ে যাবেন এবং আপনারা এখান থেকে কিন্তু আপনাদের সার্টিফিকেটটি খুব সহজেই ডাউনলোড করে নিতে পারবেন। পরবর্তীতে আপনারা এরকম একটি ইন্টারফেস দেখতে পারবেন, যেখানে কিন্তু আপনারা এখানে ডাউনলোড সার্টিফিকেটের অপশনে ক্লিক করলে আপনাদের সামনে এই সার্টিফিকেটটি চলে আসবে। সঙ্গে সঙ্গেই কিন্তু চলে আসবে, অনেক ক্ষেত্রে সময় লাগে। তো আপনারা যদি ঠিকঠাক সবকিছু ফিল আপ করে থাকেন তাহলে কিন্তু সঙ্গে সঙ্গেই আপনারা সার্টিফিকেটটি এই জায়গাটিতে পেয়ে যাবেন। তো বন্ধুরা, আপনারা কিন্তু তাহলে দেখলেন কি করে খুব সহজেই কিন্তু আপনি ট্রেড লাইসেন্সটি আবেদন করতে পারেন আপনার বাড়ি থেকে বসে। আমি আশা রাখবো আজকের এই ভিডিওটি আপনার জন্য খুবই হেল্পফুল হয়েছে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন এবং আমাদের চ্যানেল থেকে এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আমি দেখা করছি পরবর্তী নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিকের সাথে। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। জয় হিন্দ, বন্দে মাতরম।